আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছ আলু দিয়ে পালং শাক রেসিপি। চিংড়ি মাছ আলু দিয়ে পালং শাক রেসিপিটা কিন্তু খুবই দারুণ একটি খাবার। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে পুরোটা সবুজ কালার রেখে আমি এই রেসিপিটা করেছি। দেখুন, চলুন প্রসেসে চলে যাই। এই যে দেখুন, আমি এখানে ২ আটি শাক নিয়ে নিয়েছি। আমি এটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে আমার এটা ধোয়া পরিষ্কার আছে। এর ভিতরে আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি আলু। আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, এতে করে খেতে ভালো লাগবে। দেখুন, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই ফালি করে দিবেন। ভাজতে ভাজতে দেখুন, যখন একটু সামান্য ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু লেট করে দিবেন, কারণ রসুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই কারণে আমি একটু দেরি করে দিয়েছি। এবারে ৩টি উপকরণ খুব ভালো করে ভেজে নিব। দেখুন, আমার কিন্তু এখানে ব্রাউন কালার হয়ে গেছে। এবার যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছ কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাই আমি এখানে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিছুটা সময় ভেজে নিব। এবার এর ভেতরে দিয়ে দেব চিংড়ি মাছটা যাতে খেতে স্বাদ লাগে, এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। চিংড়ি মাছটা অবশ্যই লবণ দিবেন, এতে করে খেতে খুব ভালো লাগে। এবং কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদ। সামান্য একটু লবণ হলুদ দিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে কালারটা। নাহলে চিংড়ি মাছটা একটু সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। দেখুন, আমি এবারে খুব ভালো করে চিংড়ি মাছটা লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সঙ্গে কষিয়ে নিব। এবারে দেখুন, আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে শাকটা আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম, ওই শাকটাই আমি এখানে দিয়ে দেব। শাক এবং আলু। দেখুন, শাক এবং আলুটা দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদ। হলুদটা একটু কম দিবেন, এতে করে শাকটা সবুজ কালার থাকবে। সবুজ কালার থাকলে এটা খেতে ভালো লাগে। সবুজ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আমরা সেটা সবাই জানি। দেখুন, ৫ মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি। এই যে কড়াইতে প্রচুর পরিমাণে পানি এসেছে। শাক থেকে অবশ্য অনেক পানি আসে, আমরা সবাই জানি। দেখুন কতটা পানি ছেড়েছে। আমি কিন্তু বাড়তি কোনো পানি দেব না। এই শাকটার যে পানিটা ছেড়েছে, এই শাকটার পানি দিয়েই কিন্তু আমি এই রান্নাটা পুরোটা কমপ্লিট করব। দেখুন, আমি এটাকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ৫ মিনিটের জন্য। এই যে ৫ মিনিট পরে আবার ফিরে এসেছি। এখনও কিন্তু অনেকটা পানি আছে। এই যে পানি ছেড়েছিল অর্ধেকটা প্রায় কমে এসেছে, এখনও অনেক পানি আছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দেবো। এ পর্যায়ে আমার ভিডিও যারা যারা দেখছেন, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এই যে শাকটা একটু খুন্তি দিয়ে প্রেস করবেন, করে দেখবেন যে আপনার শাকটা আসলে কতটা সেদ্ধ হয়েছে। সেভাবে চুলোর আঁচ বাড়িয়ে কমিয়ে দিবেন। দেখুন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়। এই যে এ পর্যায়ে খুবই কম পানি আছে। আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুন্তি দিয়ে প্রেস করে শাকটা পুরোটা একটু থেতো করে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। এই তো আমার এটা হয়ে গেছে। আমি ২ মিনিট পরে কিন্তু এটা নামিয়ে নিব। দেখুন, ২ মিনিট পরে দেখাচ্ছি। এই যে আমি ২ মিনিট পরে আবারও একটু নেড়েচেড়ে এই যে এইভাবে আমি এইভাবে রাখবো। আপনারা যদি চান আরও শুকাতে পারেন, যদি চান আরও ঝোল রাখতে পারেন। আমি এইভাবেই রাখবো। দেখুন, এই যে আমার রান্নাটার প্রসেস শেষ। এই যে আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আসলে এই যে পালং শাক, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যে বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের। বাচ্চাদের অনেক ক্যালসিয়ামের অভাব থাকে। এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি এবং ক্যালসিয়াম রয়েছে। এটা খেলে সবারই উপকার হয়। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং সবুজ শাকের যে উপকারিতা আছে আমরা তো সবাই জানি। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন।